আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মাউসের গুরুত্বপূর্ণ 5টি শর্টকাট নিয়ে। প্রথমেই যে শর্টকাটটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, ধরেন আপনাদের একাধিক ট্যাবস ওপেন করা আছে। এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা ট্যাব নিয়ে কাজ করার জন্য, আর বাকি যে ট্যাবগুলো আছে সেটাকে আপনি মিনিমাইজ করে দিতে চাচ্ছেন। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা এখান থেকে এখানে যে মিনিমাইজ বাটনটা আছে মাইনাস, সেখানে আমরা প্রেস করি। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের এটা হাইড হয়ে যায়। এভাবে ধরেন আপনার যদি একাধিক ট্যাব ওপেন করা থাকে, তাহলে আপনাকে বারবার এই মিনিমাইজ বাটনে প্রেস করে করে দেন তারপর আপনাকে ট্যাবটাকে হাইড করতে হবে। কিন্তু এটাকে আপনি চাইলে খুব সহজেই আপনি মাউসের শর্টকাট ব্যবহার করে কিন্তু করতে পারেন। এই কাজটা করার জন্য আপনি যে কোনো ট্যাবের উপর আপনার মাউসের কার্সরটাকে নিয়ে যাবেন। কার্সরটাকে নিয়ে যাওয়ার পর আপনি মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ধরবেন। ধরার পর আপনি একটু ঝাঁকুনি দিবেন, অর্থাৎ এদিক ওদিক, দেখবেন আপনার বাকি ট্যাব যেগুলা ছিল সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে, অর্থাৎ মিনিমাইজ হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার এই ট্যাবস এর মধ্যে এখন আপনি কাজ করতে পারবেন। বাকি ট্যাবগুলো কিন্তু আপনি খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু হাইড করে ফেলবেন। এখন আপনি যদি চান যে বাকি আপনার যে ট্যাবস গুলো আপনি মিনিমাইজ করে রাখছেন সেই ট্যাবগুলোকে যদি আপনি আবার ফ্রি আনতে চান, তাহলে আপনি যে ট্যাবটা ওপেন আছে সেখানে আপনি মাউসের কার্সরটাকে নিয়ে যাবেন। নেওয়ার পর আপনি মাউসের লেফট বাটনটাকে একটু প্রেস করে ধরবেন, তারপর আবার একটু ঝাঁকানি দিবেন। আপনি আরেকটু ঝাঁকানি দিলে দেখবেন যে আপনার আগের যে ট্যাবগুলো সেটা কিন্তু চলে আসবে। এবার আমরা 2 নম্বর যে মাউস শর্টকাটটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা যে আপনার ধরেন একাধিক ট্যাব ওপেন রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে এর মধ্যে থেকে কোনো একটা ট্যাবকে আপনি ফুল স্ক্রিন করে দেখতে চান। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা এখান থেকে যদি এই আইকনটাতে ম্যাক্সিমাইজে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে আপনার এটাকে ফুল স্ক্রিন করে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি এটাকে যদি চান তাহলে এখান থেকে যে ম্যাক্সিমাইজ সেটাতে যদি আপনি ক্লিক করেন, দেন তাহলে এটাকে ফুল স্ক্রিন করতে পারবেন। এই কাজটাকে আপনি শর্টকাট ব্যবহার করে করতে পারবেন। আপনি যেই ট্যাবটাকে আপনি চাচ্ছেন যে ফুল স্ক্রিন করার জন্য, আপনি প্রথমে সেই ট্যাবের যে কোনো একটা জায়গায় আপনার মাউসের কার্সরটাকে নিয়ে যাবেন। এরপর আপনি মাউসের যে লেফট বাটন আছে সেটাকে আপনি পর পর 2 বার যদি প্রেস করেন, তাহলে আপনি দেখবেন যে ওই ট্যাবটা কিন্তু নতুন ভাবে ফুল স্ক্রিন হয়ে আপনার সামনে শো করবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যেই স্ক্রিনটা থেকে চান আপনি বড় করে দেখতে, সেই স্ক্রিনটাকে কিন্তু আপনি বড় করে দেখতে পারবেন। এবার আপনি যদি চান এটাকে আবারও আগের মতন ওই মিনিমাইজ করে রাখতে, তাহলে আপনি যে কোনো একটা জায়গায় আপনি যখন মাউসের কার্সরটাকে নিয়ে যাবেন, আবার মাউসের লেফট বাটন পরপর যদি 2 বার প্রেস করেন, তাহলে দেখবেন আবার আগের অবস্থায় কিন্তু আপনি দেখতে পাবেন যে সবগুলা ট্যাবকেই একসাথে মিনিমাইজ করা। এবার বন্ধুরা, 3 নম্বর শর্টকাটে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনারা যদি চান আপনাদের কোনো ট্যাবকে অর্থাৎ ক্লোজ করার জন্য, আপনারা যে কাজটা করেন, এখানে যে ক্লোজ বাটনটা আছে সেই ক্লোজ এর মধ্যে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন এটা কিন্তু ক্লোজ হয়ে যায়। কিন্তু এখানে ক্লিক করার পর অনেক সময় যদি ঠিক মতো না পড়ে, তাহলে কিন্তু আপনাকে বারবার প্রেস করতে হয়। সেক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু একটা বিরক্তকর বিষয় হয়ে দাঁড়ায়। তো এটাকে আপনারা শর্টকাট ভাবে যদি করতে চান, তাহলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যেই ডকুমেন্টসটাকে বা যে ট্যাবটাকে আপনারা ক্লোজ করতে চান, সেই ট্যাবটার আপনারা বাম পাশে একটা আইকন দেখতে পাবেন। প্রত্যেকটারই একটা আইকন দেখা যায়। এখন দেখেন, ধরেন আমরা যদি এটাকে আমরা ক্লোজ করে দিতে চাই, তাহলে আমরা এখানে ধরেন এই যে এখানে এক্সেলের যে আইকনটা আছে, এখানে আমরা মাউসের কার্সরটা নেওয়ার পর যদি মাউসের লেফট বাটন পরপর 2টা প্রেস করি, তাহলে আপনি দেখবেন এটা কিন্তু বাই ডিফল্ট ক্লোজ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো ট্যাবকে ক্লোজ করতে পারবেন। এখন ধরেন আমরা যাচ্ছি ওয়ার্ডের এই যে ডকুমেন্টসটা আছে বা ট্যাবটা আছে সেটাকে আমরা ক্লোজ করব, তাহলে আমরা এটার যে আইকনটা আছে এটার মধ্যে কার্সরটা নিয়ে মাউসের লেফট বাটন পরপর 2টা প্রেস করব, তাহলে দেখবেন যে আপনার এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এভাবে আপনি যেই ট্যাবগুলাই ক্লোজ করতে চান না কেন, সেটার আইকনের উপর জাস্ট গিয়ে আপনি মাউসের লেফট বাটন পরপর 2টা প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার যেই ট্যাবটা আছে সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তখন আর আপনাকে বারবার এখানে গিয়ে কিন্তু প্রেস করতে হবে না। তো বন্ধুরা, 4 নম্বর শর্টকাটে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা যখন কোনো টেক্সটকে সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনারা ধরেন এই ওয়ার্ডটাকে যখন সিলেক্ট করবেন, এই ওয়ার্ডটাকে সিলেক্ট করার জন্য আমরা যে কাজটা করি সেটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে তারপর এটাকে সিলেক্ট করি। এখান থেকে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন প্রেস করে যদি আমরা এরকম ড্র্যাগ করি, তাহলে সেই অংশটুকু কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা চাইলে কিন্তু একটা ক্লিক করেই কিন্তু যেই টেক্সটের যে ওয়ার্ডটুকু সেটাকে আমরা কিন্তু সিলেক্ট করতে পারি খুব সহজেই এই শর্টকাট ব্যবহার করে। আপনারা অনেক সময় যখন ড্র্যাগ করবেন, তখন অনেক সময় দেখা যায় যে আপনাদের যেই অংশটুকু আপনারা ড্র্যাগ করে সিলেক্ট করতে চাচ্ছেন সেই অংশটুকু কিন্তু ঠিক সময় সিলেক্ট হয় না, বা যতটুকু আপনি চাচ্ছেন ততটুকু কিন্তু সিলেক্ট হচ্ছে না। তখন আপনি এটাকে খুব সহজে করতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে এই একাডেমি যে লেখাটা রয়েছে এটাকে এই অংশটুকু শুধু সিলেক্ট করার জন্য। এখন আমি কার্সরটাকে যদি এখানে নেই, নেওয়ার পর মাউসের লেফট বাটনটাকে যদি আমি 2টা পরপর প্রেস করি, তাহলে আপনি দেখবেন যে এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং আমি যদি চাই এখান থেকে অন্য কোনো একটা অংশকে আমি সিলেক্ট করার জন্য, ধরেন আমি এই আধুনিকরণের এই অংশটুকুকে আমি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি, তো আমি এটার উপর কার্সরটা নিয়ে যদি 2 বার পরপর প্রেস করি, দেখেন আমার এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে।
তো বন্ধুরা 5 নাম্বার শর্টকাটে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ফুল একটা প্যারাগ্রাফকে আপনারা সিলেক্ট করবেন। ধরেন আপনাদের এই প্যারাগ্রাফের এই অংশটুকু হচ্ছে আপনার সিলেক্ট করা দরকার, বা এখান থেকে এই প্যারাগ্রাফের অংশটুকু হচ্ছে আপনার সিলেক্ট করা দরকার। এটাকে যদি আপনি সম্পূর্ণটুকু ড্র্যাগ করে সিলেক্ট করতে চান, আপনার অনেক সময় লাগবে, আবার অনেক সময় হবে যে আপনার দেখা যাবে সিলেক্ট হচ্ছে না, অনেক সময় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার যে প্যারাগ্রাফের অংশটুকু সম্পূর্ণটুকু আপনি সিলেক্ট করতে চান, অর্থাৎ যেই প্যারাগ্রাফটুকু আপনি সিলেক্ট করতে চান সেটার যে কোনো একটা জায়গায় আপনি মাউসের কার্সরটাকে প্রথমে নিয়ে যাবেন। তারপর আপনি মাউসের লেফট বাটনটা পরপর 3টা প্রেস করবেন। অর্থাৎ পরপর 3টা প্রেস করলে আপনি দেখবেন যে যেই অংশটুকু আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা যে প্যারাগ্রাফটুকু, সেটি কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে খুব সহজে। আপনাকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে না। ধরেন আমরা এই অংশটুকুকে চাচ্ছি যে সিলেক্ট করার জন্য, তো আমরা এখান থেকে হচ্ছে কার্সরটাকে নেওয়ার পর আমরা মাউসের যে লেফট বাটনটা আছে সেটাকে পরপর 3টা প্রেস করতেছি। আমরা পরপর 3টা প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এই প্যারাগ্রাফের অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই অংশটুকুকে সিলেক্ট করতে, তাহলে এটার যে কোনো একটা জায়গায় মাউসের কার্সরটা নিয়ে গিয়ে আমরা হচ্ছে মাউসের লেফট বাটন পরপর 3টা প্রেস করব, তাহলে দেখবেন এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই কিন্তু সিলেক্ট করে আপনি তারপরে সেটাকে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কোন মাউসের শর্টকাটটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।